মৃত্যু একটি শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অনন্ত যাত্রার শুরু। কেউ প্রস্তুত থাকে, কেউ থাকে অজান্তে, কিন্তু এটা নিশ্চিত প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। এরপর কি হয় চলুন জানি ইসলাম কি বলে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে। মৃত্যুর সময় আসে মালাকুল মউত ফেরেশতা। যারা ঈমানদার তাদের আত্মা বের হয় মধুর সুবাসের মতো, আর যারা গাফেল বা অবিশ্বাসী তাদের আত্মা টানা হয় ভয়ানক কষ্টে। মৃত্যুর পর মানুষ প্রবেশ করে বারজাখে, এক অন্তর্বর্তী জগতে। সেখানে আসে মুনকার ও নাকির, প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? যারা সঠিকভাবে উত্তর দেয় তাদের কবর হয়ে যায় জান্নাতের বাগান, আর বাকিদের কবর হয়ে যায় জাহান্নামের গর্ত। এরপর শুরু হয় অপেক্ষা। কিয়ামত না আসা পর্যন্ত মৃতরা কবরেই থাকবে, কেউ শান্তিতে, কেউ শাস্তিতে। কিন্তু একজন মুমিনের জন্য মৃত অবস্থাতেও তার আমল চলতে থাকে, যেমন সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান, নেক সন্তান যারা দোয়া করে। তারপর আসবে সেই মহাকাল, কিয়ামত। সেদিন আকাশ ফেটে চৌচির হবে, পাহাড়গুলো ধুলায় মিশে যাবে, আর প্রতিটি মানুষ একযোগে সমবেত হবে হাসরের সুবিশাল মাঠে। সূর্য মাথার ঠিক উপরে নেমে আসবে, তার অসহ্য উত্তাপে মানুষ দাঁড়িয়ে থাকবে বছরের পর বছর ধরে, তৃষ্ণার্ত ও ভীত সন্ত্রস্ত। সেই ভয়াল দিনে সকলের মুখে থাকবে কেবল একটাই প্রশ্ন, দুনিয়ার জীবন থেকে কি নিয়ে এসেছ? সেই মহাবিচারের দিনে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে তার আমলনামা। কেউ পাবে ডান হাতে, যারা ছিল ভাগ্যবান, আর কেউ পাবে বাম হাতে, যাদের জন্য অপেক্ষা করছে কঠিন পরিণতি। এরপর শুরু হবে সূক্ষ্ম হিসাব, যেখানে বিন্দু পরিমাণ পাপ ও পুণ্য নির্ভুলভাবে ওজন করা হবে। সকলকেই পার হতে হবে সিরাত সেতু, যা জাহান্নামের প্রদীপ্ত আগুনের ওপর স্থাপিত। কেবলমাত্র যারা সুদৃঢ় ঈমান এবং সৎ আমল নিয়ে উপস্থিত হবে, কেবল তারাই মহান আল্লাহর অশেষ রহমতে সেই সেতু পাড়ি দিতে সক্ষম হবে। এরপর আসবে সেই চূড়ান্ত ফয়সালা, মহাবিশ্বের সব হিসাব নিকাশ শেষে। কারো গন্তব্য হবে জান্নাত, চিরন্তন শান্তি আর অফুরন্ত নেয়ামতের আবাস, আর কারো জন্য নির্ধারিত হবে জাহান্নাম, যেখানে অপেক্ষা করছে ভয়াবহ শাস্তি আর দুঃসহ যন্ত্রণা। জেনে রাখুন, এটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি এক কঠিন এবং অবশ্যম্ভাবী বাস্তবতা। বন্ধু, আমাদের সবার জন্য মৃত্যুর সময় নির্ধারিত, কিন্তু আমরা কি তার জন্য প্রস্তুত? এখনো সুযোগ আছে, এখনো সময় ফুরিয়ে যায়নি। তাওবা করুন, নামাজ পড়ুন, কোরআন পড়ুন, মানুষকে ক্ষমা করুন, গোপনে দান করুন, কারণ মৃত্যু যে কোনো মুহূর্তে হঠাৎ এসে যেতে পারে, আর তখন প্রস্তুতির জন্য আর কোনো সময় থাকবে না। ভিডিওটি শেয়ার করুন যেন এই চিরন্তন সফরের জন্য অন্যরাও প্রস্তুতি নিতে পারে।